বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেব, আপনি আপনার মায়ের দায়িত্ব নেওয়ার জন্য বাংলাদেশের সাহস করতে পারেন না। আপনি 15 কোটি মানুষের নেতৃত্ব দেওয়ার সাহস আপনার নয়। সুতরাং সুস্পষ্ট ভাষায় বলি, 54 বছরে বাংলাদেশের জাতীয়তাবাদ দেখেছেন, ধর্মনিরপেক্ষতা দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, আর জাতীয়তাবাদ চাই না, বাংলাদেশের চান্দাবাজি হাত করবে না। ইনশাআল্লাহ এই শাহজালালের পুণ্যভূমি 4 জেলার 19টা আসন আছে। এই 19টা আসনের যে আসনে যাকে সমমনা দলের পক্ষ থেকে পেশ করা হবে, চান্দাবাজদের সুইমারিকে বাসিয়ে দিয়ে তাদেরকে বিজয় হওয়ার জন্য প্রস্তুত আছেন না নয়। শাহজালালের স্মৃতিধন্য পুণ্যভূমি সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আন্দোলনরত 8 দলের উদ্যোগে আয়োজিত আজকের এই বিভাগীয় মহাসমাবেশে আমার সামনে উপবিষ্ট পুণ্যভূমি সিলেটের সম্মানিত তাওহীদি জনতা, আমি প্রথম যে কথা বলবো, আমাদের দেশে গত 54 বছর থেকে ফেসিবাদ বলেন, স্বৈরাচার বলেন, বাকশাল বলেন, বাকশাল ফেসিবাদ আমাদের দেশে আমদানি করেছে 72-এর সংবিধান। 2024-এর জুলাই আগস্টে গণবিপ্লবের পর স্পষ্ট কথা বলি, যে 72-এর সংবিধান এই দেশে ফেসিবাদ জন্ম দিয়েছে, এই দেশে বাকশাল জন্ম দিয়েছে। এই 72-এর সংবিধানের পক্ষে যারা থাকবে তারা ফেসিবাদ, তারা বাকশাল। আমরা স্পষ্ট ভাষায় বলি, বিএনপি কেন 72-এর সংবিধান রক্ষা করতে চায়? কারণ বিএনপি আবার নতুন করে ফেসিবাদ হতে চায়। আমরা দল বাংলাদেশে থাকতে বিএনপিকে আবার ফেসিবাদ হতে দেব না। বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেব, আপনি আপনার মায়ের দায়িত্ব নেওয়ার জন্য বাংলাদেশের সাহস করতে পারেন না। আপনি 15 কোটি মানুষের নেতৃত্ব দেওয়ার সাহস আপনার নয়। সুতরাং সুস্পষ্ট ভাষায় বলি, 54 বছরে বাংলাদেশের জাতীয়তাবাদ দেখেছেন, ধর্মনিরপেক্ষতা দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, আর জাতীয়তাবাদ চাই না, বাংলাদেশের চান্দাবাজি হাত করবে না। ইনশাআল্লাহ এই শাহজালালের পুণ্যভূমি 4 জেলার 19টা আসন আছে। এই 19টা আসনের যে আসনে যাকে সমমনা দলের পক্ষ থেকে পেশ করা হবে, চান্দাবাজদের সুইমারিকে বাসিয়ে দিয়ে তাদেরকে বিজয় হওয়ার জন্য প্রস্তুত আছেন না নয়। শোনেন, শেষ কথা বলে আমি আমার বক্তৃতা শেষ করছি। আপনারা দেখেছেন, যখনই 8 দল একত্রিত হয়েছে, বাংলাদেশের চিহ্নিত একটা দল আছে, মনে হচ্ছে তাদের মাথায় আসমান থেকে ঠাডা পড়েছে। শোনেন, আপনারা নতুন করে ক্ষমতায় এসে আমাদেরকে কি দিবেন? গত 15 মাসে বাংলাদেশের জনগণ সেটা বুঝে ফেলেছে। আপনারা যদি নতুন করে বাংলাদেশের ক্ষমতায় আসেন, বাংলাদেশে আবার চাঁদাবাজি হবে, বাংলাদেশে আবার টেলিমাবাজি হবে, বাংলাদেশে আবার দুর্নীতি আসবে, বাংলাদেশে আবার দুর্নীতি হয়ে আসবে। ওই চাঁদাবাজদের লালকার দেখানোর জন্য সিলেটবাসী প্রস্তুত আছেন না নয়। ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে, কথা হবে মিছিলে। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।